बंगाल का चुनाव सिर्फ बंगाल का भविष्य नहीं तय करता है। 2026 বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গ যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে এক রাজনৈতিক যুদ্ধক্ষেত্রে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তরবঙ্গ সফরের রেশ কাটতে না কাটতেই দক্ষিণবঙ্গের মাটি কাঁপিয়ে গেলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অগ্নিকণ্ঠে সরাসরি আক্রমণ করে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলার সীমান্ত খুলে দিয়েছেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের ছত্রছায়ায় চলছে অবৈধ অনুপ্রবেশ, আর এই অনুপ্রবেশই মমতার ভোটের রাজনীতির প্রধান অস্ত্র। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অমিত শাহের দাবি, তৃণমূল ইচ্ছাকৃতভাবে বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি যাতে সীমান্তে সুরক্ষা দুর্বল থাকে। বিজেপি ছাড়া কেউ এই অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না। মমতা দিদির পক্ষে তা সম্ভব নয় বলে হুঁশিয়ারি দেন তিনি। অমিত শাহ এখানেই থেমে থাকেননি। অপারেশন সিঁদুর ও ওয়াকফ সংশোধনী আইন নিয়ে মমতার অবস্থান নিয়েও কড়া সমালোচনা করেন। মমতা মুসলিম ভোট ব্যাংক খুশি করতেই দেশের মা বোনদের অপমান করছেন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, মোদী অমিত শাহের ধারাবাহিক সফরের পর বিজেপি পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। রাজনৈতিক মহল এখন অপেক্ষায় তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা কিভাবে এই তীব্র আক্রমণের জবাব দেন। সব মিলিয়ে নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ, আর অনুপ্রবেশ ও সীমান্ত এখন রাজনীতির প্রধান ইস্যু হয়ে উঠছে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই তীব্র জাতীয়তাবাদী আক্রমণের জবাবে মমতা কি কৌশল নেবেন? বাংলার মানুষ কি নিরাপত্তার ইস্যুতে বিজেপির পাশে দাঁড়াবে, নাকি মমতা ঘরোয়া বাঙালিয়ানা আবারও জয়ী হবে?